শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল উঠে আমি চা আর এই যে পাউরুটিটা সেঁকে নিয়েছি, সেটাই এখন খাবো। আর খেয়ে দিয়ে কিন্তু আজকে পড়তে বসেছিলাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আর আজকে হচ্ছে 23শে আগস্ট, আর আজকে আমার স্টাডি চ্যালেঞ্জে কিন্তু ডে 15। তো আজকে পড়ছিলাম হচ্ছে সকালবেলা রাষ্ট্রবিজ্ঞানটা। তো রাষ্ট্রবিজ্ঞানটা একদমই আমার সেরকম এগোনো হয়নি। তো ভাবলাম যে আজকে রাষ্ট্রবিজ্ঞানটা শুরু করি। তো বাবা, রাষ্ট্রবিজ্ঞানটা শুরু করতে গিয়ে তো আমার মাথায় হাত, আমার মাথায় কিছু ঢুকছে না। আমি দেখলাম যে থাক, যেটা কঠিন সাবজেক্ট সেটা আমি সাইডেই রাখি, আগে যেগুলো যেগুলো সহজ সেগুলো রিভাইজটা শুরু করি। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছিলাম, আমি কিন্তু 23শে আগস্ট থেকে আমার যেটুকুনা পড়া হয়েছে না সেইটুকুনাই আমি রিভাইজ করা শুরু করছি। আর আমি কিন্তু প্রিপারেশান নিচ্ছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। আর তোমরা কিসের জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই জানিও। আর তোমরা যদি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে তোমাদের প্রিপারেশান কত দূর এগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো যাই হোক, এই যে আমি এখন পড়ছি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানটাই পড়ছিলাম, কিন্তু এত কঠিন কি বলবো। তারপরে ভাবলাম যে না, লাস্টের দিকেই করব। আর আমি তোমাদেরকে বলি কঠিন সাবজেক্টটা ধীরে ধীরে করবে, আমি দেখো এখানে মানে কঠিন সাবজেক্টটাই শুরু করেছি আগে থেকে। তো যাই হোক, তারপরে যখন দেখলাম যে না, সম্ভব নয়, দেরি হয়ে যাচ্ছে, তো তখন ভাবলাম, তখন একটু ডিসিশানটা চেঞ্জ করলাম যে না, আগে আমি অন্য পড়াটাই করি। যাই হোক, পড়ছিলাম হচ্ছে তারপরে আমি পড়ছিলাম ওই কী বলে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ওইটাই পড়ছিলাম। তারপর পড়তে পড়তে এইদিকে একটু যখন ব্রেক নিয়ে নিলাম, রাষ্ট্রবিজ্ঞানটা পড়তে পড়তে আর ভালো লাগছিল না, ওই জন্য এই যে বাবা এগুলো এনেছিল বাজার থেকে। তো এগুলো খুব ভালো লাগে আমার খেতে, রোজই খাই, খুব ভালো লাগে খেতে। তো তারপরে এদিকে দেখছি সবজি টবজি কাটা হয়েছে, মা রান্না করবে। আর এদিকে দেখো ছোলা ভেজানো আছে, আর আজকে করবে বাঁধাকপির তরকারি। আর তরকারিটা করবে আমার রেসিপি অনুযায়ী, মানে কী বলো তো, আমি বলেছিলাম যে এই বাঁধাকপির তরকারিটা একটু মটর টটর ভিজিয়ে তারপরে মাছ ভাজা দিয়ে একটু রান্না করতে। তো সেই জন্য ওই আমার রেসিপি অনুযায়ী রান্নাটা করছে আর কি। তো দেখতেই পেলে আমি আবার বইটা চেঞ্জ করে নিলাম, মানে অর্ধেক পেজে চলে আসলাম আর কি। তো যেটা যেটা সহজ সেটা তোমরা আগে রিভাইজ করতে শুরু করে দাও। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করছো ফর্ম ফিল আপ মানে শুরু হয়েছে কিনা। তো তাদের জন্য বলি, ফর্ম ফিল আপ তো শুরু হওয়ার কথাই ছিল 22শে আগস্টের পর থেকে। কি জানি কি হলো, আজকে তো 23 তারিখ হয়েই গেল, কই কোনো হেলদোল কিছুই নেই, দেখতে পাচ্ছি না। তো পড়ছি এই যা, তোমরাও পড়াটা শুরু করো, কারণ পড়াটা কমপ্লিট থাকলে তোমাদের ফর্ম ফিল আপ করতেও এনার্জি আসবে যে না, আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, আমাকে এবার ফর্ম ফিল আপ করতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে দেখো সকালবেলায় খাচ্ছি হচ্ছে ডাল, এদিকে আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা আর ডিম সেদ্ধ। আর আমি না এইভাবে ডাল খেতে খুব বেশি ভালোবাসি, মানে ডাল একদম সপসপে করে ডাল খাবো, আর সাথে কাঁচা পেঁয়াজ, এটা আমার খুব প্রিয়। কাঁচা পেঁয়াজটা অনেকক্ষণ আগে কেটে রাখলে আমার খুব ভালো লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 23 তারিখ, ভুলে গেছি, তারাও একটু, হ্যাঁ 23শে আগস্ট। তো আজ থেকে কিন্তু আমি হচ্ছে রিভাইজ শুরু করলাম। তো যে পড়াগুলো করেছি, যতটুকুনাই করেছি না কেন, তো সেই পড়াগুলো রিভাইজ চলছে এখন। আর আমি এখন পড়ছি হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। তো সেখান থেকেই আমি রিভাইজটা শুরু করছি। রিভাইজ করতে হবে, না হলে তো হবে না। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন হচ্ছে 12টা বাজছে। আজকে সকালের খাবার খেতে খুব দেরি হয়ে গেছে, তো কেবল খেয়ে দিয়ে উঠলাম। তো এখন আবার রিভাইজ করতে হবে, সকাল থেকে করছি। তো চলো একটু রিভাইজটা করে নিই। তো ওইটা কমপ্লিট করার পর, মানে রিভাইজ দেওয়ার পর আমি বসেছিলাম হচ্ছে সাহিত্যটা নিয়ে। তো সাহিত্যর আমি কিছু কিছু জিনিস রিভাইজ দিলাম। আর তারপরে সাহিত্যর অর্ধেকটাই আমি বোধহয় রিভাইজ দিয়েছিলাম সেদিনকে। আর এরপর আমি সাহিত্যটাই পড়ছিলাম। আর এই যে আমি দেখো আজকে রুল নিয়েছি পড়ার জন্য, কেন বলো তো, সাহিত্যটা যখন পড়ছিলাম তখন আমি কিছু ট্রিক্স লিখে রাখছিলাম, যেগুলো মনে রাখতে ভীষণ সহায়তা করে। তো সেইভাবেই আমি পড়ি, তাতে খুব সহজে মনে রাখা যায়। আর যখন আমি রিভাইজ করব এর পরবর্তীকালেও, তখন আমি এই টিপসগুলো পড়লে আমার তখন আরও ভালো মনে থাকবে। ওই জন্য পাশাপাশি আমি যেটা যেটা মনে হচ্ছিলো সেটা পাশে আমি লিখে রাখছিলাম, বইয়েই লিখে রাখছিলাম, অত তো প্রশ্ন লেখার সময় নেই। তো সেই জন্য আমি পাশে পাশে বই দিয়ে, মানে বইয়ে রুল দিয়ে লিখে রাখছিলাম আর কি। তো এখন সাহিত্যটা আমি অর্ধেক কমপ্লিট করেছিলাম, আজকে অর্ধেকটা কমপ্লিট হয়েছে, আজকে সেরকম হয়নি। তো আজকে আমি কটা পর্যন্ত,
1:30 পর্যন্ত বোধহয় পড়েছিলাম। 1:30 পর্যন্ত পড়ার পর আজকে আমার শরীরটা খুব খারাপ, আসলে ঠান্ডা লেগেছে, গলা খুব ব্যথা, তো সেই জন্য না পড়তে পারছিলাম না। তারপর ভাবলাম বইয়ের টেবিলটা বড্ড অগোছালো হয়ে আছে, তাই জন্য বইয়ের টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর একটু বাইরে এসে দেখছি বাহ ভালোই তো ওয়েদার, আজকে একটু বৃষ্টি পড়ছিল, বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। তারপর আবার খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর এই যে সেই আমার রেসিপির বাঁধাকপির তরকারি, তার সাথে পেঁয়াজ, শাক, পেঁয়াজ ভাজা, এদিকে রয়েছে মাছ, 2 রকমের মাছ আছে। পাঙাশ মাছ আমি খাই না, ওই জন্য রুই মাছ আমার জন্য। তারপর দেখো রাত্রিবেলা 6:30টার দিকে আমি আবার পড়তে বসে গেছি। আর এখন কিন্তু আমি পড়ছি হচ্ছে জীববিদ্যা, জীবন বিজ্ঞানটা পড়ছিলাম। তারপর দেখছি বাবা আবার চিকেন নিয়ে এসেছে রাত্রিবেলায়, তো সেটাই রান্না হবে রাত্রির জন্য শুধু। তো মা রান্না করছিল আর আমি পড়ছিলাম। তো 10টা 10 পর্যন্ত পড়ে আজকে আর পড়িনি। তো আজকেকার মতন টাটা। আজকে ছিল ডে 15।